কার ভিতরে ঘুরছিস বলো? কোন নেতার ভিতরে ঘুরছো বাপ? কোন চিটিংবাজ, কোন মুনাফিক, কোন কাজ্জাবের ভিতরে ঘুরছো? তুই যার ভিতরে ঘুরছিস তোর তো তুলে দেখা দরকার ছিল। এটা হিন্দু না মুসলমান দেখা দরকার ছিল না ছিল? বলো বলো বলো। তোর তো তুলে দেখা দরকার ছিল। ও দাড়িওয়ালা টুপিওয়ালাকে মহব্বত করে, তোর তো তুলে দেখা দরকার ছিল। ও মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী নাকি খানকা বিরোধী, তোর তো তুলে দেখা দরকার ছিল। ও মুসলমান জাতিকে মহব্বত করে ঘুরছো, হই 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 করছো। যা মোবাইলটা খুলে দেখ, মোবাইলটা খুলে দেখ কি চলছে। গত এক সপ্তাহ ওই বিহারের জমিনে তোমার ভাইকে ঘরের ভেতরে ঢুকে 8 জন মিলে বুকে লাথি মারতে 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 লাঞ্চ কলজে ফেটিয়ে ফেলেছে। মুখ দিয়ে গাল দিয়ে রক্ত বেরোচ্ছে। ছেলেটা বলছে আমাকে ছেড়ে দাও না, আমাকে ছেড়ে দাও না গো। প্যান্টটা খুলে দেখা হয়েছে হিন্দু না মুসলমান। যদি দেখেছিল মুসলমান লজ্জা স্থানে শিখ ঢুকিয়ে দিয়া। তুমি ঘুরছো, যা মোবাইলটা খুলে দেখ। তোর বাপের বয়সী বাপ গুলোকে ধরে ধরে রাস্তায় দাড়ি ধরে 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 গালে চড় মারা। তুমি ঘুরছো, যা মোবাইলটা খুলে দেখ। তোর মায়ের বয়সী মা গুলোকে রাস্তায় ধরে ধরে বোরকা খুলে নিচ্ছে। যা মোবাইলটা খুলে দেখ। তোমার বোনের মুখ থেকে টেনে হিজাব সরিয়ে নেওয়া হচ্ছে। তুমি ঘুরছো, মাথায় রেখে দেবে দিন আসবে না আসবে না? বলো বলো। তুমি ভাবছো ওটা বিহারে হচ্ছে, তুমি ভাবছো ওটা ঝাড়খণ্ডে হচ্ছে, তুমি ভাবছো ওটা তেলেঙ্গানাতে হচ্ছে, তুমি ভাবছো ওটা উড়িষ্যা বালেশ্বর ভুবনেশ্বরে হচ্ছে। না বা, মাথায় রেখে দেবে ঘুঁটিয়ে পড়ে গোবর। কথা বলেনি কেন? ঘুঁটে পড়লে গোবর হাসে। তুমি ঘুরছো, দেখতে পাও না? দেখতে 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 আমি মল্লিকপুরে এসেছিলাম। 7 মাস 6 মাস হয়েছে। কথা বলেন, এরা 6-7 মাস হয়েছে। এর মধ্যে ওয়াকাফটা আছে না গেছে? বলো বলো বলো, কথা বলে। ওয়াকাফটা গেছে না আছে? দেখতে 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 এসআইআরটা হলো না হলো? হ্যাঁ, এই এসআইআর হওয়ার আগে মোবাইল খোলা যেত না। মোবাইলটা খোলা, যে মোবাইল খুলি অমুক বলে এসআইআর হলে 1 কোটি মুসলমান বাদ চলে যাবে। এসআইআর হলে 70 লাখ মুসলমান বাদ চলে যাবে। এই যা মোবাইলটা খুলে দেখ, এসআইআর হয়ে গেছে। গ্রামকে গ্রাম খালি হয়েছে না হয়নি? বলো বলো, কথা বলেনি না? গ্রামকে গ্রাম খালি হয়েছে না হয়নি? বস্তিকে বস্তি খালি হয়েছে না হয়নি? এলাকাকে এলাকা খালি হয়েছে না হয়নি? কারা চলে গেছে? তোদের বাপ চতুর্গুরুরা চলে গেছে, মুসলমান চলে যায় রে। কারণ গোটা হিন্দুস্তানটা আল্লাহ মুসলমানদের কদমে হাজির করে। আরো যারা হয় না, এরা দেখতে দেখতে কলজেদের এত বড় হয়ে গেছে। ওয়াকাফটা নিয়ে যখন কেন্দ্র থেকে বিল পাস হয়ে গেল, ম্যাডাম বলছে বিল পাস এখানে হবে না। বিল পাস এখানে, কথা বলে না, কথা বলে না, হবে না। শোনো, তুমি যদি মনে করো এটা রাজনীতি, তাহলে তোমার মাথার প্রবলেম আছে। যদি বলে কেন, তুমি তো হই 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 করে ঘুরছো। তোমার জানা আছে তোমার বাপ মরে গেলে খাটিয়াটা কাঁধে করে নিয়ে ঘুর। তোমার জানা আছে তোমার মা মারা গেলে খাটিয়াটা নিয়ে গোটা মল্লিকপুরটা হই 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 করতে হয়। দিন আসছে, দাঁড়া, মার খেয়েছো কবে? কটা বাজে হবে? তো স্যার কটা বাজে? কটা? এই সবে 8টা 12 বাজে, 9টা বাজবে, 10টা বাজবে, 11টা বাজবে, 12টা বাজবে, 1টা বাজবে, 2টো বাজবে, 3টে বাজবে। দাঁড়া, মার খেয়েছো। দিন আসছে, রাতের অন্ধকারে তোমার বাড়িতে এসে বলবে তোর বাপকে বার করে দে। তুমি তোমার বাপকে বার করে দিতে বাধ্য। ঘুম থেকে উঠে দরওয়াজা খুলবে, তুমি দেখতে পাবে তোমার বাপের ঘরে দান তোমার বাড়ির দরওয়াজায় পড়ে রয়েছে। তোমার বাপের দেহটা তোমার বাড়ির বাম দিকে পড়ে রয়েছে। দিন আসছে, দাঁড়াও, তুমি দেখতে পাবে, তুমি দেখতে পাবে তোমার বোনের হাতটা ধরে টেনে নিয়ে যাওয়া। তুমি দেখতে পাবে তোমার মায়ের ইজ্জতটা নষ্ট করা হচ্ছে। দেখতে পাওনি কি চলছে? দেখতে পাওনি তোমার পাশের এলাকা ভাঙন? এখন ভাঙন মানে চিটিং বলছে না, বলে না? বলো বলো, কথা বলো। ভাঙর মানে প্রমাণ করা হয়েছে
প্রমাণ করা হয়েছে শুধু মুসলমান এলাকা, ভাঙর মানে বোমবাদ, ভাঙর মানে দাঙ্গাবাদ, ভাঙর মানে চোর, ভাঙর মানে ডাকাত। প্রমাণ করা হয়েছে না হয়নি? শোনো, প্রমাণ করে কিচ্ছু করতে পারবে না। বাঁচানে ওয়ালা কে? বলো, বাঁচানে ওয়ালা কে? তুমি কি ভাবছো? যাও, কদিন আগে ওই নদিয়ার দিকে একটা কুত্তা বলছে কুরআন নাকি 27 জন শয়তান মিলে লিখেছে। জোরে হয় না নাউজুবিল্লাহ? আওয়াজ বেরোয় না? বেরোবে? মাথায় রেখে দেবে। যদি কোনো সাক্ষাৎ হয়ে যায় ছেলেগুলোকে বলছে মারতে পারবে তো? যদি দেখা হয় জুতোটা পায়ে থাকবে না হাতে চলে যাবে। বলো, কথা বলো, কথা বলেনি না? জুতাটা কোথায় দেবে বাপ? হাতে চলে যাবে। ওকে মারতে গিয়ে বলে ওপেন চ্যালেঞ্জ বলে, ওকে মারতে গিয়ে তোমাকে যদি শহীদ হতে হয়, ওকে মারতে গিয়ে তোমাকে যদি গুলি খেতে হয়, ওকে মারতে গিয়ে তোমাকে যদি পিস্তলের বাড়ি খেতে হয়, খোদার কসম তোমার মরণ যদি হয়ে যায়, আল্লাহ তোমাকে কিয়ামতের মাঠে শহীদদের কাতারে দাঁড় করিয়ে আল্লাহ জান্নাত। আরো জোরে হয় না? দেখতে পেলে মারতে পারবে তো? হাতটা তুলে বলো, মারতে পারবে তো? মারতে পারবে তো? ব্যাস। যদি বলে কেন, ওর সাহস করে হলো যে মুসলমানে কোরআন অমুক করে, ওই কুত্তা 4 মাস আগে সুপ্রিম কোর্টে কেস করেছিল যে কোরআনটা ব্যান করে দেন। শুনেছিলে? কথা বলে না ছেলেগুলো, শুনেছিল? বলছে কোরআন ব্যান করে দাও। এই যে বলিস কি রে, মাথায় রেখে দিবি, কোরআন মুসলমানের মসজিদে থাকে না, কোরআন মুসলমানের মাদ্রাসায় থাকে না, কোরআন মুসলমানদের মক্তবে থাকে না, কোরআন মুসলমানদের বাড়িতে আলমারিতে থাকে না। যা ইতিহাস করে দেখতে যাও, যুগে 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 মুসলমান তাদের কোরআনটা তাদের বুকের মধ্যে রেখে দিয়ে। আরো যারা হয় না? সেই নবীর জন্য যদি ময়দানে নামতে হয়, রাজি আছো তো? হাত তুলে বলো, রাজি আছো তো? তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ হয় না? পরিষ্কার কথা, এটা আওয়াজ হচ্ছে? কথা বলে, এটা আওয়াজ হচ্ছে? এটা আওয়াজ, এই আওয়াজ নিয়ে যাবে ওই মিলন বাজার না কোনখানে যাবে, তাহলে চর মারে সব ঘরে চলে। আরে কি রে, চলে গেল রে, বলিয়ে খেয়েছে ঝেড়ে ছেড়ে তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ হচ্ছে না? পরিষ্কার কথা, আওয়াজ চাই। যদি বলেন কেন, এবার আমি বলে দিয়েছি, এই ওয়াজের মজলিস থেকে আর আল্লাহ পাবেন, ওয়াজের মজলিস থেকে আর আল্লাহ পাবেন, নামাজ পড়ে পড়ে আর জান্নাত পাবেন। নামাজ বলে কাজ, নামাজ আহা, রোজা বলে কাজ, হজ বলে কাজ। এবার তোমাকে ইসলাম মাথাটা, আরে বাবা আগে তো ঈমান, তারপরে তো আল্লাহর ওলি। আগে ঈমান, তারপরে তো নামাজ, আগে ঈমান, তারপরে তো জলসা। দেখতে পাও না তোমার কোরআন চলে যাচ্ছে রে তোমার। আপনি যদি বলেন যে হুজুর আল্লাহর ওলি হন, আরে বাবা আল্লাহর ওলি তখন হবে যখন তোমার দিন কমপ্লিট হয়ে যাবে। দিন তো বাপ দাদারা কমপ্লিট করে দিয়ে চলে গেছে, রাসূলুল্লাহ তো থাকাকালীন দিন কমপ্লিট হয়ে গেছে। মাসালা কত মাসালা ইমামরা এসেছে, মুজাদ্দিদ এসেছে, গৌস এসেছে, কুতুব এসেছে, কিন্তু কেন এইরকম হয়ে গেল? কারণ এদের ঈমান কমজোরি হয়ে গেছে। কেন কমজোরি হয়ে গেল? এদের ঈমানে নবীর মহব্বত কমে গেছে। ঈমানে নবীর মহব্বত, সেই নবীর জন্য যদি ময়দানে নামতে হয়, রাজি আছেন তো? হাত তুলে বলুন, রাজি আছেন তো? তাকবীর দেন, নারে তাকবীর।